ফ্রেন্ডস, গুড মর্নিং। এসছি দেখুন আজকে ছাদ বাগানে। তো একটা গাছ দেখাবো, আজওয়ান, যেটা এই সময় খুব হয়েছে। তো এটা কি করতে হয়, একটু ডিপে রাখতে হয়। তো ডিপে রাখার জন্য ছায়াতে রাখতে হয়। তো দেখুন এখানে ভিতরে আছে সোলারের ট্রেটা। তো আমাকে গোলাপ গাছটা আগে সরাতে হবে। তো গোলাপ গাছটা আগে সরিয়ে নিই। এই ডালটা কাটিংয়ের সময় হয়ে গেছে গোলাপের, কিন্তু যেহেতু ফুল দিচ্ছে ওই জন্য কি এটাকে এখন কাটিং করছি না। আর একটু কয়েকদিন যাক, ফুলটা কমপ্লিট হয়ে যাক পাওয়া, তারপরে ইয়ে করবো। এই যে গোলাপ গাছ, এটা লাল গোলাপ ফুল রয়েছে, ছোট ছোট ফুল হলেও কিন্তু ভালো। দেখুন অনেকেই বলে গোলাপ ফুলে পুজো দেয় না, তো আমি মা লক্ষ্মীকে দিই, সাইনাথকে দিই, সাই ভগবানকে। তো এই হলো মৌরি গাছ। একটা মৌরি গাছ তো হয়েছিল, মৌরি ধরেও ছিল, তো কাঠবিড়ালির হজম হয়ে গেছে। যখনই সুযোগ পাবে না কাঠবিড়ালিতে ঠিক খেয়ে নেবে মৌরি, যা কিছু নরম সব জিনিস যেগুলো টেস্টি খাবার। পানটা শুধু খায় না, ব্যাস পানটা খেতে শুরু হলে আমি পাগল হয়ে যাব। দাঁড়ান, এই যে এটা হচ্ছে আজওয়ান। এটা খুব স্বাস্থ্য উপকারী, এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে প্রচুর। আর এটা না খুব ভালো সর্দি কাশি সব কিছুর জন্য এটা খুব উপযোগী পাতা। পাতাটা দেখুন কেমন মোটা থিকনেস আছে, এটা ভেঙে গেল মট করে। এটা হচ্ছে আজওয়ান পাতা। এ দেখুন এটার মধ্যে একটা রস বেরোয়, পাতাটা পুরো খেতে পারবেন, কুচি কুচি স্যালাডের সাথে মিশিয়ে খাবেন, খুব ভালো লাগে। আর এরকম কুচি কুচি করে পাতাটা ভাতে মিশিয়ে খান, ডালের উপর ছিটিয়ে খান, এটা রস বেরোয়, দেখেছেন? এই রসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশি কম হয়। আর এটা স্মেলটা পুরো জোয়ান, যেটা আমরা জোয়ান খাই সেরকম জোয়ানের মতো। তো আমাকে এটা ওখান থেকে ভিতর থেকে বের করে আনতে হবে, ফুল হয়েছে। তো এটা ছায়াতে থাকতে হয়, সেমি শেড এরিয়া, হালকা রোদ পাবে, হালকা ছায়া পাবে। তো এরকম জায়গায় রাখলে কি হয়, পাতাটা ভালো থাকে, সবুজ থাকে। আর এই সময় এটা কাটিং চারা থেকে ইজিলি লেগে যায়। এটা যে খুব বেশি যত্নও করতে হয় তা নয়, অল্পখানি ওই যেটা আমরা দিই জল, সবজির জল যেটা, সেটা দিয়ে দিলেই এটা সুন্দর থাকে। আর পাতাটা দেখেছেন কি সুন্দর। এটা আপনি বেসনে ডুবিয়ে ডিরেক্ট খেতে পারবেন না, কেন পাতাটা সফট হয়ে যায়। পাতাটা একটু তখন যখন গরম হয়ে যায় না, তখন খেতে অতটা ভালো লাগে না। কিন্তু কুচি কুচি করে এটা পাতাগুলো, অনেকগুলো পাতা একসাথে তুলে আর কুচিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে একটু দিয়ে, মানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলেন, পেঁয়াজ কুচিয়ে নিলেন, তার মধ্যে বেসন দিলেন, বেসন দিয়ে যেমন যেমন অ্যাজ ইট ইজ বাকি সিস্টেমগুলো যা যা মশলা খেতে ইচ্ছে করে, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে, তারপরে ওটা পকোড়ার মতো করে খেলে খুবই সুস্বাদু হয় খেতে। সুগন্ধিটা দারুণ লাগে খেতে গরম ভাতের উপর। তারপরে এরকম শুধু পকোড়া চায়ের উপর, চা কফি খাওয়ার আগে অনেকেই পকোড়া খেতে পছন্দ করেন। এবার বাড়ির তৈরি পকোড়া হলে ভাই আলাদা মজাই, টেনশন থাকে না, ফ্রিলি খাওয়া যায়, দুটোর জায়গায় 3টে 4টে 5টে পর্যন্ত, অসুবিধা লাগে না। তো চায়ের আগে আগে খেতে পারেন, নাস্তাতে খেতে পারেন। হয়তো পকোড়া অনেকে নাস্তার টাইমে খায়, রুটি খেয়ে নেয়, পকোড়া খায়, এরকম মুড়ি পকোড়া বিভিন্নভাবে খাওয়া যায়, শুধু পকোড়াও খাওয়া যায়। কফির আগে পকোড়া খেয়ে তারপর কফিটা খেলে বেশ ভালো লাগে। জল মানে আগে পকোড়া খেয়ে জল খেয়ে নিলেন, তারপরে পকোড়া খেলেন, তারপরে জল খেলেন, তারপরে চা বা কফি যাই হোক এটা কিছু খেলেন, গরম জিনিস, তো শরীরে ভালো এনার্জি তৈরি হয়। তো দেখাই, আমি এটাকে প্রথম থেকে বের করে আনতে হবে ভিতর থেকে। এটা বসানো আছে একটা সোলারের ট্রেটা ভেঙে যাওয়ার চান্স বেশি, ভেঙে যায়, খুলে যায়। তো আমি নিয়ে আসি অফ ক্যামেরায়, তারপরে দেখাচ্ছি পুরো আজওয়ান পাতা, গাছ, ফুল সুন্দর কিভাবে পরিচর্যা করি, কখন কি দিই, আর পাতাগুলো কিভাবে খায়। এটা কাঁচা পাতা চিবিয়ে খাওয়া যায়। সকালবেলায় এই পাতাটা যদি আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন, 1 গ্লাস জল খেয়ে নেবেন, পুরো ব্যাস দিল খুশ। অনেক উপকার আছে, অনেক উপকার। ব্লাড প্রেশার তো কন্ট্রোল হবেই, মানে যাদের ব্লাড প্রেশার তারা অনেকে ওষুধ খায়, অনেকে যাদের কম কম একটু তারা ওষুধ নেয় না। তো ওষুধ না নিলে এই পাতাটা রেগুলার খান, কিছুদিন খান, নিজেই বুঝতে পারবেন। আমি বের করি
বাড়িতে লাগিয়ে রাখুন, খুব বেশি কষ্ট করতে হয় না, এগুলো নিজেরাই হয় অটো সিস্টেমে, কেটে কেটে ফেলে দিই। কিন্তু চারাটা প্রথমে তো পাওয়াটা একটা মুশকিল, নার্সারিতে পাওয়া যায় কিনা জানি না। আমি এক জায়গাতে কালেক্ট করেছিলাম, আজ আমার 7-10 বছর আছে এটা। আমি ইয়ার আফটার ইয়ার চেঞ্জ করি, তুলে ফেলে দিই, আবার নতুন মাটি, যেটা আমি করি যেভাবে তুলে ফেলে দিই সব, তারপর ডাল কেটে কেটে কাটিং করে আবার নতুন জায়গায় বসিয়ে দিই। আর সোলারের বেডটা তৈরি করি, এটা সব উঠিয়ে দেবো, একটা অন্য জায়গায় আগে লাগিয়ে রাখবো, সেটা থেকে নেব, বাকি একটা অল্টারনেট আগে করে নেবো, তারপর এখানে বসাবো। দুটো করি সব সময়, তাহলে কোনো রকম সময় নষ্ট হয় না, আর পাতা পেতে ওয়েট করতে হয় না। বের করি, আগে অনেক কথা বললাম, বের করে নিয়ে আসি, তারপর আর কথা বলবো না, কিছু চুপ করে দেখাবো শুধু। দেখুন বের করে নিয়ে এলাম, এটা একটা সোলারের ট্রে, এর মধ্যে বসানো আছে সব। দেখেছেন গোড়াটা, এরাও লতিয়ে চলে, কিন্তু ওরকম নয় যে একদম পুদিনার মতো বা অন্যান্য লতানো গাছের মতো নয়, কিন্তু শুয়ে যায় যখন একটু উপর দিকে ভারী হয় তখন শুয়ে পড়ে, খুব বেশি উপরে স্ট্যান্ড করতে পারে না। এটা ধরুন এতটা হয়েছে তো, একটা হাইট পর্যন্ত মোটামুটি 2 ফুট 1.5 ফুট 2 ফুট হাইট পর্যন্ত হয় সোজা, তারপরে পড়ে যায়। এই দেখুন এটা একটু বড় হয়েছে, 2 ফুটের মতো হবে না, মনে হয় 1.5 ফুটেই হবে এরকম। আর এটা দেখুন ফুল হয়েছে, কি সুন্দর ফুলটা, কালারটা দেখুন। এটা ফুল হয়, বীজও হয়। পাতাটা দেখুন কত সুন্দর থিকনেস। এই যে আমি এখানে আছি না, একটা পাতা ছিঁড়েছিলাম কিছুক্ষণ আগে, যে পাতাটা ভেঙেছিলাম, ওটার থেকে এখানে পুরো জোয়ানের স্মেল সুন্দর, এখনো ভরপুর সুগন্ধ বেরোচ্ছে, আর জোয়ানের সেন্ট। পাতাটা না খেতে পারলে, যদি খাওয়া তো খেতে রুচি আছে, কোনো বাজে স্মেলও নেই, আর যে খেতে অখাদ্য কুখাদ্য এরকম নয়, খাওয়ার জন্য রুচিও আছে। একটা খুব সুন্দর ভাতের উপর যখন ছড়িয়ে নেবেন, গরম ভাতের উপর একটু ঘি আর লবণ, ব্যাস সুন্দর একটা আছে, কাঁচা কাঁচা, কি সুন্দর একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে খেতে। ওটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। ডালের উপর ছড়িয়েও খেতে পারেন, কিন্তু খুব গরম পেয়ে গেলে পাতাটা খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়, স্মেলটা তাড়াতাড়ি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কাঁচা পাতাটা খাওয়াটাই বেশি ভালো, কিন্তু নষ্ট হয়ে যায় না, কিন্তু অন্যরকম হয়, সেটা সুগন্ধিটা থাকে। সব কিছু জিনিস একটু ভাজার পর একটা আলাদা সুগন্ধি হয়, কাঁচা অবস্থায় একটা আলাদা থাকে। এরকম এটা হচ্ছে আজওয়ান, পার্মানেন্টলি গাছ আমার ছাদ বাগানে। সব সময় আমি কি করি জানেন তো, যেগুলো আমার ফ্যামিলি পারপাসে, যেগুলো খুব উপকারী জিনিস, সেগুলো আমি সব সময় রাখি। যেগুলো আমার খাওয়ার জন্য, এই যে ধরুন আমি পাতাটা রেখেছি, আমার তো কোনো টেনশন নেই যে পাতাটার মধ্যে কোনো কেমিক্যাল সার দেওয়া আছে, কোনো কিছু কীটনাশক দেওয়া আছে, কিছু খারাপ জিনিস দেওয়া আছে, কেন এগুলো আমি নিজে লাগিয়েছি। এবার আমি তো সব সময় ওই যেগুলো আমার কম্পোস্ট সার তৈরি হয় সেটাই আমি এখানে দিই, তাহলে কি হয়, এবার পাতাটা আমি বাড়ি গিয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলো ডাস্ট যেগুলো থাকে সেগুলো আমি বাড়ি গিয়ে ধুয়ে নিই, পরিষ্কার জল দিয়ে 2-3 বার করে করে সুন্দর করে ধুয়ে নিই, তারপরে আমি পাতাটা খাই। তাহলে কি হয়, একটা রুচি থাকে অদ্ভুত, আমার তো টেনশন নেই যে কোনো খারাপ জায়গা থেকে বা খারাপ মাটির উপর তৈরি হয়েছে। অনেক সময় খারাপ মাটির উপর গাছপালা তৈরি হলে না, সে পাতার মধ্যে সে নোংরা জিনিসগুলো থেকে পাতাটা চিবিয়ে খেলে শরীরে ইফেক্ট হয় অনেক সময়। তাহলে কি হয়, শরীরে পেটে ব্যথা হয়, অনেক রকম সমস্যা তৈরি হয়। তখনই বোঝা যায় যে এখান থেকে পাতাটা কালেক্ট করেছে সেটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয়তো পাতাটা কালেক্ট করেনি। ওই জন্য আমি এটা পার্মানেন্টলি লাগিয়ে রেখেছি। আর দেখুন যেহেতু ছায়াতে থাকে, ওই জন্য সবুজ সতেজ, একটু ইয়েলো ভাব নেই। প্রত্যেকটা পাতা দেখুন কি সুন্দর থিকনেস, প্রতিটা পাতা দেখুন সবুজ সতেজ, একদম ঠিক ঘন সবুজ। এটা পাতাটা কাফি বড়, অনেক বড় পাতা, একটা পাতাতেই হয়ে যায়, 5টা পাতা তুললেই যথেষ্ট প্রতিদিন। যার ভাই খুব সমস্যা হয়, সর্দি কাশি, পায়খানার কোষ্ঠকাঠিন্য, অনেক রকম সমস্যা, প্রেশারের সমস্যা, শারীরিক অনেক রকম সমস্যা যারা ভোগেন, তারা কিন্তু এই পাতাটা রেগুলার খান। রেগুলার না হলে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন খান। সত্যি বলছি, একদম ভালো থাকবেন। আমি নিজে খেয়ে ট্রাই করে দেখেছি, সব সময় আমি ভালো থাকি।
এটা দেখুন কি সুন্দর। অবশ্যই লাগান, অবশ্যই লাগান। আমি আবার দেখাবো পরে যখন আমি এটা রিপোর্টিং করব, কিভাবে রিপোর্টিং করি, কতটা ডাল কাটিং করে লাগাতে হয়, কিরকম মাটিতে কতটা ইয়ে রাখতে হয়। এটা কি একদম মানে খুব উঁচু জায়গা পছন্দ করে না, একটু ডাউনে থাকতে পছন্দ করে। আর মাটি যে খুব গভীর মাটি দিতে হয় তাও কিন্তু নয়, হালকা মাটি, কেন এদের নিচের দিকে শেকড় কম, ওপরের দিকে বেশি বাড়ে, নিচের দিকে শেকড় কম। উঠি দেখাবো, কিন্তু লাগানোর জায়গা নেই না এখন। উঠিয়ে দেখানো যায় ইজিলি, কিন্তু সেটাকে আবার শিফট করাতে হবে। এই দেখুন, এটা গাছগুলো না বেশ বড় ঝাড় হয়ে গেছে, যে কটা গাছ আছে ঝাড় ঝাড়। দেখেছেন একটা ঝাড় থেকে এতগুলো হয়েছে। এই যে নাড়াচাড়া করছি না, একটা অদ্ভুত স্মেল এটার থেকে। একটা গাছ এখানে, একটা গাছ এখানে, আরেকটা গাছ, নাড়াচাড়া করছি, পুরো হাত পুরো সব সর্বত্রই একটা স্মেল। এই যে দেখুন যে কটা গাছ আছে, এদিকে একটা ডালই বেশি হয়েছে, গাছ কম আছে। ওখানেই রেখে নিতে হবে, রোদ্রে দিলে নেতিয়ে যাবে। সবাই ভালো থাকুন, দেখুন ভালো লাগবে। এটা হলো আজওয়ান।